আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে হলো আজকে জুমাবার, সবাইকে জুমা মোবারক। তো এই তো এখন যাবো নামাজে, নামাজ পড়তে যাবো। আর আপনারাও অবশ্যই জুমার দিন কিন্তু নামাজ পড়বেন। জুমার দিন না ৫ ওয়াক্ত সালাতই পড়তে হইব। কিন্তু এখন যাইতেছে জুমার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ চলেন যাই। আলহামদুলিল্লাহ মসজিদের সামনে চলে আসছি। আর পরপর ২ জুমার মতন আমি এই মসজিদে আসতে পারি নাই কিন্তু এই মসজিদের যে ইমাম আছে তো তার কিন্তু বক্তব্য শুনতে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। আমি অন্য মসজিদে গেলেও কিন্তু আমি এই মসজিদটাকে আমি স্মরণ করি কারণ এই মসজিদের ইমামকে আমি খুবই ভালোবাসি। আর ওনার বক্তব্য কিন্তু শুনতে আমার আসলে খুবই ভালো লাগে। তো বাকি কথা নামাজ পড়ার পরে বলবো। আর হচ্ছে হলো যে ইমামের যে বক্তব্য সেই বক্তব্যটা আমি অডিও রেকর্ড করবো, রেকর্ড করে একটা ছোট্ট একটা ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও সেটা আপনাকে আমি শোনাবো। আর এটা আমি রেকর্ড করবো শুধু ছবি দিয়ে। যে বক্তব্যটা সে বক্তব্যটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো বাকি কথা নামাজের পরে। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ, এখন মামার বাসায় আসলাম। তো এই যে মামায় বসে আছে ভিতরে। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলাম নামাজ পড়া। বসো। এই ওমর কি এই যে করতেছো? ওমর আসলো সা মনে হয় 11:30-11টার দিকে আস্তে। তো আলহামদুলিল্লাহ মামি ওমরের কই? মেসেজে একটু কালো হয়ে গেছে গা। ওমর কি অবস্থা তোমার? এই ওমরের পিস্তলে খেলতেছে। মেলা বইছে আজকে এখন যদি মেলার দোকানপাট খুলে নিতে মনে হয় আরো সপ্তাহখানেক থাকবো মনে হয়। ছিল না ঈদেরও আগে। মোটামুটি কয়েকটা রাইড হয়েছে। হ্যাঁ নৌকা, হ্যাঁ হ্যাঁ পরে চরকি, আবার ছোট ট্রেন, হ্যাঁ। কয়েকটা রাইড হয়েছে। তাহলে বাইরে যা একটু ভিডিও করতে হবে যে কিরকম মেলা হয় যায়। লাইটটি খুললে পরে তো তুমি আসলে এদিকে সুন্দর দেখাই দেবা তোমার ভিআই যারা আছে হ্যাঁ। সুন্দর ভিআই যারা দেখাইবা মেলার মধ্যে অনেক দোকানপাট দিচ্ছে অনেক কিছু খেলনা টেলনা অনেক আইটেম অনেক কিছু দিচ্ছে। খাওয়া দাওয়া করছো নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খাওয়া দাওয়া করাইছে। যাক আমি এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ তো এই যে ওমরে খেলতেছে। তো এই তো আমরা চলে আসছি ঢাকা শহরে। এখন আমাদের এই প্রতিদিনের দৈনন্দিন জীবনে যেরকম কাজ করতেছি এগুলি করতে করতে সময় যাইব, হ্যাঁ তাই এই তো। সমস্ত করতে করতে সময় দিয়ে দিলে আপনারা অবশ্যই আমার ভাইদের পাশে থাকবেন সাথে থাকবেন। আর সে তো অবশ্যই বলছে যে আমার ভাইনা কোথা থেকে মাল আনতেছে কি করতেছে সবটাই সে ভিডিওর মাধ্যমে তুলে ধরবে। আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই ব্যবসা করার মতো একটা থিওরি জানতে পারবেন। পুরোপুরি তো জানতে পারবেন না কারণ নিজের মেধা খাতায় করতে হয়। আর ভিডিওর মধ্যে কিন্তু এক ভিডিওতে সবকিছু তুললেও ধরন যায় না। এটা কয়েকটা পার্ট হইব। আস্তে যারা সবটি পার্ট দেখবো শুরুর থেকে একটা পরিবারের সাথে থাকবো আমাদের ভাইয়ের ভাগিনার চ্যানেলের সাথে থাকবো। একমাত্র তারা বুঝতে পারবো যে হ্যাঁ কিভাবে করতে কোনটা কিনতে হয় কেমন এটা ম্যানুফ্যাকচারিং করতে হয় কারণ এটা ফিটিং এর ব্যাপার আছে। কারণ আমার ভাগনা তো একদম ফিটিং করা টানে না। সে পার্ট টু পার্ট পার্ট নিয়ে আসে আইনা পরে দোকান আছে হ্যাঁ, কারখানা আছে এটা পুরো এগুলা ম্যানুফ্যাকচারিং ওই করে। চায়না থেকে তোরা হিসাবে আসে, কার্টুনে করে, হ্যাঁ তারপর টপটা আলাদা আসে। তো আমরা শুরু করি কি যে আয়না এটা সেট করি, হ্যাঁ সেট করে মানে তারপর এটা সেট প্রত্যেকটা করি। মালের আমার ভাইয়া চায়না মাল আমার ভাইয়া সবসময় বলে যে মামা চায়না মাল ছাড়া আমি মাল বেচি না তবে বলে ব্যবসায়ী মাল দিয়ে দিন কারণ চায়না মালটা হলো আমার ভাইয়ার ভালো লাগে আর একটা কাস্টমার যখন চায়না মালটা কিনে নিয়ে যায় এটা অনেক বছর ইউজ করতে পারে। আমরা চেষ্টা আর করি যে বাংলা মালটা হুম আসলে হুম বেশি দিন বাংলা মাল আমার ঘরে দুইটা তিনটা ফুল আছে ওই আহামরি বেশি দিন টিকে না ময়লা টয়লা বুঝে ভরে যায় মানে অত একটা ভালো না। চেষ্টা করে কোয়ালিটি ফুল হ্যাঁ প্রোডাক্ট আনার। কোয়ালিটি ফুল মালটা দেওয়াই ভালো ওইটাই আমার ভাইয়া চেষ্টা করে। আর ওই কথাটাই বলে যে আমি যদি কোনোদিন আমার প্রতিষ্ঠানটা আরো বড় করতে পারি যদি আল্লাহ পাক আমার চিনে যাওয়ার তৌফিক দেয় তাহলে আমি চায়না থেকে সরাসরি মাল আনলাম বেশি হ্যাঁ আনলাম না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেকে তো ইম্পোর্ট করে মাল আনতেছে তাদের সাথে কন্ট্যাক্ট করে একসাথে মাল আনলাম অল্প আনলাম যেটা আমার 1 মাস 2 মাস চলে এলো ওই টাইপের মাল আনলাম। তাহলে আল্লাহ যদি চায় সামনে সামনে আরো বড় হইবে। তবে অবশ্যই ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার ভাইগনার জন্য আমার ভাইগনার সাথে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার ভাইগনাকে ভিডিও করার মতো মনোকামনা যোগাইবেন হুম, হ্যাঁ। তো এই অবশ্যই তো ভাইয়া। খাওয়া দাওয়া করি। তো হ্যাঁ, বাকি কথা হবে পরে। আচ্ছা তো খাওয়া দাওয়া শেষ। আর কি খাইলাম সেটা আমি দেখাই নাই কারণ হচ্ছে হলো আপনারাও জানেন যে কি খেয়েছি, গরুর গোস আর ভাত। আর গরুর গোস এখন প্রত্যেক ঘরে ঘরে, কারণ গরুর গোসে কোরবানি ঈদ বলা কথা। গরুর গোস খেতে খেতে বড়ি। তো যাই হোক এখন যাইতেছি বাসায়, মামা বাসা থেকে বের হইলাম। তো এই তো বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমি যদি ওয়েদারটা দেখাই আসমানের,
এই যে নিচে উপরের দিক তাকালে বোঝা যায় না, নিচে দেখা যাইতেছে যে বৃষ্টি। তো এখন একটু বাসায় যাব, বাসায় যাই রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে আবার বের হবো হচ্ছিল আমাদের কামরাঙ্গীরচর এরিয়ার যে সাইডে আছে নদী, বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীর সাইডে যে ব্রিজটা গেছে রিভার, এখান দিয়ে প্রত্যেক শুক্রবারে মেলা বসে। আর অনেক মানুষ, প্রায় কামরাঙ্গীরচরের প্রচুর মানুষ ওখানে যায়, যায় ঘুরে আড্ডা দেয়। তো আমরাও যাব, যায় ওখানে একটা আড্ডা দিব, ঘুরবো ফিরবো। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাব বাসায়, বাসায় যাই একটু রেস্ট নিন, রেস্ট নিয়ে তারপর হচ্ছে যাব, মেলায় যাব। তো এখন আসলাম বন্ধুর শোরুমে। আর বন্ধুর শোরুমে হচ্ছিল বেবি আইটেম। তো এই কারা কারা আছে, আরমান আছে, অনেক আছে, হচ্ছিল আরমান। কি করতেছে ব্রাদার? বসে আছি। লাগবো তো ভাই, কিছুই না, ভবিষ্যতে লাগবে বেবি আইটেম। এদিকে তো প্রচুর বেবি আইটেম। ভবিষ্যৎটা কবে হইব ভাইয়া? হ্যাঁ, আসবে, খুব শীঘ্রই আসবে। এই যে বাচ্চাদের অনেক কিছু আছে। হ্যাঁ, মানে দাওয়াত দিবা না তোমার বিয়েতে? এই হচ্ছিল আমাদের এবি মার্টের ওনার CEO মোহাম্মদ, সিইও নট ওনার। সিও। হ্যাঁ, মোহাম্মদ অনার অনার। আরেকজন, অনার কেটা তাহলে? অনার আরেকজন আছে, আরেকজন কেটা? ভবিষ্যতের গরওয়ালি। আমি বললাম মানে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত, ভারপ্রাপ্ত চেয়ার। হচ্ছিল আমরা আছি এদিকে, এদিকে কিন্তু আরো দু একজন আছে। হ্যাঁ, কিন্তু এই ভিডিওর ভিতরে নায়িকা, যাই হোক। তো আপনাদেরও বেবি আইটেম, যাদের বেবি আইটেম প্রয়োজন, এই বেবি মার্ট ফেসবুক পেজে কিন্তু এই বেবি মার্ট সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। এই যে অনেক ভাইকে পেয়ে যাবেন। আর আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে নতুন, ইউটিউব চ্যানেলও আছে। হ্যাঁ, নাম কি তাহলে? এবি মার্ট। এই বেবি মার্ট ইউটিউব চ্যানেলও আছে। হ্যাঁ, এই বেবি মার্ট সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন, ফর ইউতে আছে, টপে আসবে। আমাদের ইউটিউব যেটা, এটা হলো একদম রিসেন্ট ওপেন করা। তাহলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, যাতে আপনারা ক্লিক করলেই ইনস্ট্যান্ট যেতে পারেন। আর অর্ডার করতে আপনি ইউটিউবেও মেসেজ দিতে পারেন, ওদিকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই ইউটিউবের ভিতরে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, বা ফেসবুকে যে আপনি পেজে মেসেজ দিলে মডারেটরের রিপ্লাই দিবে, তো ওইখান থেকে অর্ডার করতে পারবেন। আর কি কি অর্ডার করতে? ভুলও অর্ডার না, ভুলও হ্যাঁ, অর্ডার হ্যাঁ। না। আর যদি তোমার চ্যানেল থেকে যদি কেউ অর্ডার দিতে পারে, হ্যাঁ। তার জন্য 15% ডিসকাউন্ট হবে। ও, তাহলে তো এটা আপনাদের জন্য, ভিউয়ার্স আপনাদের জন্য একটা অনেক বড় একটা ডিসকাউন্ট। হ্যাঁ, 15% ডিসকাউন্ট পেয়ে 2000 যাবেন। টাকা বাড়ে আর 15% ডিসকাউন্ট। সে যদি 100 টাকার পণ্য নেয়, হ্যাঁ। ওই জায়গায় 15% আমি ডিসকাউন্ট। 100 টাকা 150 টাকা হলো। হ্যাঁ, আর আইটেম কিন্তু এদিকে আপনি দেখতেছেন, মানে পুরোপুরি আমি দেখাইলে যদি একটা- দেখেন শুরু করি, শেষ হবো না, এত পরিমাণ আইটেম এখানে আছে। হইলো টোটাল একটা নিউবর্ন বাচ্চার জন্য যা যা প্রয়োজন আছে, 0 থেকে আপনার 2 বছর পর্যন্ত যা প্রয়োজন হবে, প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে যাবেন। মানে যা A to Z আপনার প্রয়োজন লাগে। সবকিছু পাবেন। আমি ছোট্ট করে শর্টলি ভাবে আমি সবে দেখাই যে কি কি আছে। আর এখানে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে। এই পুরা যে দোকানটা দেখতেছেন, দোকানটা কিন্তু এখনো প্রচুর কাজ বাকি আছে। এখানে র‍্যাক আসবে, র‍্যাকের ভিতরে এই যে কাঁথার মতন, এগুলি কি ভাই? এইগুলো হলো আপনার, এখানে ইউরিন ম্যাট আছে, ইউরিন ম্যাট। এখানে বেবি ব্যাগ আছে, ডাইপার আছে, তারপর টাওয়াল আছে, নিমা আছে, কেয়ার কিট আছে, ফিডার আছে, অনেক কিছুই আছে। টিস্যু, মানে আপনার কি লাগবে, পটি, ক্যারি করা ব্যাগ, এই যে পটি, তারপরে এই যে ক্যারি ব্যাগের কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। এগুলো আর ছাড়াও ডিজাইন আছে। এগুলো তো প্রত্যেকটা চাইনিজ, মানে যে এক নাম্বার কোয়ালিটির গুলো। হ্যাঁ, চায়না আছে, দেশি আছে, যার যেরকম বাজেট। প্রত্যেকটা যাই লাগে। কাস্টমারদের জন্য আমাদের সার্ভিস আছে। আর অবশ্যই কিন্তু বলে দিবে যে কোনটা কি কোয়ালিটি, এটা আপনারা জিজ্ঞেস করলে বলে দিবে, না জিজ্ঞেস করলে বলে দিবে। আমাদের মোডারেটরদের যদি আপনারা জিজ্ঞেস করেন, ওরাও বলে দেবে। কারণ আমাদের সিস্টেম হলো, একটা কাস্টমার একটা পণ্য নিবে, তার হালাল টাকা দিবে। তো তাকে চেষ্টা করি সে যেরকম টাকা দিবে, ওরকম একটা প্রোডাক্ট তাকে দেওয়ার জন্য, ওনাকে সাজেস্ট করার জন্য। যেটা প্রয়োজন হবে এটা আমরা বলবো যেটা প্রয়োজন আছে, আর যেটা প্রয়োজন নেই সেটা বলবো যে আপনার প্রয়োজন নেই। আরমান ভাই, আপনি এদিকে কি করতেছেন? ঘুমাইতেছি ভাই। ঘুমাইতেছেন? না, বাইরে আজকে একটু ডিস্টার্ব করতে নিয়ে আসছি, আমাদের অফিস বন্ধ তো, এর জন্য। কাজ নেই, কর্ম নেই। আমাদের কিন্তু কাজ নাই। তো এখন আমরা বের হবো, অনেক ভাই, আরমান ভাই সবাই মিলে আমরা একটু বের হবো, নদীর সাইডে যাবো। তো আমার চাইনিজ বার্গার। আরমান ভাই আমাকে চাইনিজ বার্গার খাওয়াইবো। এখানে একটা জিজ্ঞাসা দিতে তুই আমি এটা হলো, এটা মিছা কথা, আমি বিয়া করবো না, বিয়া ভাই করতে দেরি আছে। বিয়া করব ভিউয়ার্স, ঠিক নিয়ে না গেছে। হ্যাঁ, আমাদের রিফাত ভাই কিন্তু বিয়ে করবে। না, তা আপনারা যদি জিনিসটা, ভুলাই মাইয়া জামাইয়াদের কমে লাগে ভুলাই মাইয়া বিয়ে করবে। হ্যাঁ, বাসা কইতে পারতেছে না, ইউটিউবের মাধ্যমে কোয়া দিলাম। না, না, আমি যদি বিয়ে করি তাহলে অবশ্যই আমি সবাইকে জানাবো। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের কিন্তু একটা বিজনেস আছে। হ্যাঁ, আমার বিজনেস তো দেখতেছে, আমার যেহেতু ডেইলি ব্লগ প্রতিনিয়ত আমাকে দেখতেছে যে আমি কই কই যাই। না, আমরা তো আর আমার অফিসে তো তুমি প্রথম আসছো, আর ওই হিসাবে আমার তো একটা প্রয়োজন আছে তোমার সার্ভিস দেওয়ার। তাহলে ভাই চলো আমরা যাই, আমরা promote নদীর করে দিকে দিই। যাই। আমাদের দিকে কিন্তু শুক্রবারে মেলা হয়।
এই মেলাতে আমরা যাবো, হ্যাঁ। যাই একটু ঘুরবো। ঢাকা গেছে। ধাক্কা আসলে ক্রাউডের ভিতরে না থাকলে আমাকে ভালো লাগে না। অনেক মানুষ আছে চায় যে ক্রাউড থেকে দূরে থাকতে, মানে এরকম মেলা যেটার ভিতর ক্রাউডই নেই, কিন্তু আসলে আমাকে ক্রাউড বেশি পছন্দ। হ্যাঁ। তো কথা না বাড়ায় চলেন যাই। তার মানে আমরা চলে আসছি কাছাকাছি, তাই না? না অনেক দূরে। অনেক দূর বাকি। এই যে আমি তো সামনের থেকে দেখতে পারতেছি, তুই দেখ এটা তোর ব্যবসা ফুল। হ্যাঁ এই প্লাস্টিক ফুল ব্যস্ত আছে এই পাশে, প্লাস্টিক ফুল সাইডে চাপে রাখেন। তো ইতিমধ্যে আমরা চলে আসছি এখানে। আর এখানে মনে করেন যাদের বাজেট কম, খুবই কম বাজেট এবং প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের খারাপ না কিন্তু, হ্যাঁ মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু আপনার ভাই বেছে নিতে হবে। তো এদিকে আমি আসছি আর হচ্ছে আরমান আসছে। আরমান কই ভাই, তুমি কোথায়? চাচা রিল্যাক্সে ব্যবসা করতেছে আর বিড়ি টানতেছে। হ্যাঁ এই তো এই সব মিলাই এদিকে বিষয়। রিল্যাক্স। এইখানে প্রচুর মানুষ। হ্যাঁ সবসময় ফেস দেখে। এই তো কত কিছু। আপনারা এদিকে কামরাঙ্গীরচরে আসলে সবাই জানে এই বিষয় যে শেখ জামালের এরিয়াতে মেলা হয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমাদের এখানে ঢাকা কামরাঙ্গীরচরের ভিতরে শেখ জামাল যে এরিয়া, এই এরিয়ার ভিতরে কিন্তু ছোট করে মেলা হয় প্রত্যেক শুক্রবার। আপনারা শুক্রবার চাইলে আইসা এদিকে আপনার দৈনন্দিন জীবনের যে জিনিসপত্র আছে এখান থেকে নিতে পারবেন। আজকে ফুড কোর্ট গুলো কম পাবি আর বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, আর এই মেলাটা শুরু হচ্ছিল সন্ধ্যা থেকে, না আমার সন্ধ্যা থেকে শুরু হয় না? বিকাল থেকে। হ্যাঁ বিকাল থেকে বিকাল থেকে শুরু হয়, বিকাল থেকে শুরু হয়। তিনটা পর পর বসা শুরু করে। হ্যাঁ 3টার পর শুরু হয় আর শেষ হয় এই রাতে 11টা বা 10টা পর্যন্ত। এইখানে যে চার্জার লাইট বিক্রি করতেছেন 100 টাকা করে। হ্যাঁ হ্যাঁ মুন্সিগঞ্জ বরাবর মানে বিক্রমপুর গেছিলাম। হুম। এখন বরাবর ঘরে তো লাইট ফিউজ হয়ে গেছে, লাইট আনতে গেছে বাজারে। এখানে যেগুলো 100 টাকা হাইস গেলে ওনাদের 60-70 টাকা 80 টাকা কিনা পড়ে। হুম। ওই জায়গায় যে মনে কর বক্সের গায়ে তো রেট লেখা থাকে অন্যরকম, 250 টাকা 300 টাকা। তো এই সাবধান, ওই 250 টাকা 300 টাকা যে রেট থাকে ধর 350 রেট লেখা, এদিকে ব্যস্ত আছে 100 টাকা। হয় 300 টাকা 350 টাকা থেকে হয়তো 20 টাকা কমে 320 টাকা রাখে, মানে ওই 60 টাকা লাইট ওই গ্রাম অঞ্চলে ওই জায়গায় 320 টাকা। কি লেভেলের ব্যবসা! ব্যবসায় যেরকম বরকত আছে কিন্তু আপনাদের মানে চালাক হয়ে এটা নিতে হবে, তাই না? আরে মানে ওই জায়গায় যে দামাদামি কামে হয় না। হ্যাঁ, দামাদামি করার কারণ হলো কিন্তু প্রোডাক্ট কম, আর প্রোডাক্ট আছে ওরা বিক্রি করবো না। মানে বিষয়টা বুঝছেন? গ্লাসের একটা ভিডিও হলো ভিউজ বেড়ে আপনার গুরুত্ব থেকে মানুষের হচ্ছে গুরুত্ব বেশি। অনেক আইটেম পাবে। তো হচ্ছে যে মূল মেলার ভিতরে চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে ছোট্ট একটা মাঠের ভিতরে এই অনেক কিছু আছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে বেলুন ফুটানো। এই বেলুন ফুটানোটা কিন্তু এখানে দেখতেছি না। আছে পাবেন। আরমান তো কোনটা উঠবো আমরা? আরমান আমরা কোনটা উঠতে উঠবো? এই জায়গায় কি এটাই তো দেখতে এলাম। গাড়ি স্পিড বোট। এই তো বাচ্চারা খেলতেছে গোল গোল রান, ওদিকে বাচ্চারা বাউন্সিং করতেছে, এই পাশে মিনি ঘোড়ার মতন, আর ওই পাশে বিশাল বড় নাগরদোলা। এই হচ্ছিল বক্সিং। আমরাও ইনশাল্লাহ বক্সিংটা করবো, বক্সিং করে দেখবো কত আছে। আর হবে নাকি ভাইয়া? হ্যাঁ দেখতেছো এই ভাইটা কত হয়? 898। ভাই কত যাবো? আমার কত যাবো? 900 যাবো। তো এই তো আমরা মিনি বার্গার খেতে আসলাম, ক্ষুধা পেয়ে গেছে মোটামুটি। হ্যাঁ 2টা দেন আমাদের। মিনি ভিতরে হচ্ছিল চিকেন দাও, চিকেন মিয়োনিজ, আর হচ্ছিল ওই ছোট চুলা টাইপের, এখানে হচ্ছিল হিট হচ্ছে। তাহলে আমাদের 2টা দেব। তো গাইস আমাদের কিন্তু মিনি বার্গারটা চলে আসছে। এখন হচ্ছিল সাব বার্গার। হ্যাঁ মিনি সাব বার্গার। তো এই আরমান ভাই খাচ্ছে এখানে, তো আমিও খাবো। তো আমরা যেটা অর্ডার করছি ওটার ভিতরে কিন্তু ডিম দেবে। হ্যাঁ ডিম দেওয়া বানা দেবে। আর খায়া আমরা টেস্ট করে আপনাদেরকে 4টা বলবো যে কিরকম খাবে। আর আমাদের এই সেরে কিন্তু এই 4টা ছিল না, প্রথম হচ্ছিল 4টা, তাই জন্য আমরা ট্রাই করি। মহিলাদের আপনাদের ভিডিও করে নাই?
ভিডিও তো খালি তাও ক্যামেরা তো নিচ্ছি। তো আমরা চলে আসছি, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। ভাইয়া আরমান কিরকম লাগলো? একদম বেকার। কে বেকার কে? ঢাকা শহরের মানুষজন কমের লেগে গেছে। আসলে আমরা যখন এই মেলাতে আসি, যখনই আসি এত পরিমাণ মানুষ থাকে, ধরেন আজকে যে মানুষগুলো দেখছেন এর থেকে প্রায় 5 থেকে 7 গুণ বেশি মানুষ থাকে, কিন্তু আজকে একেবারে মানুষ নাই বললেই চলে এরকম। কারণ আজকে হচ্ছে ঈদের ষষ্ঠ দিন নাকি এরকম, পঞ্চম দিন বা ষষ্ঠ দিন হয়েছে। আর আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, জুমার দিন। আর মানুষ আসবে সম্ভবত রবিবার থেকে, যত জায়গা থেকে ঢাকার বাইরে যত মানুষ আছে সবগুলো আসবে। আজকে দৌলতে আবার একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছো? বুঝি না। দৌলতে বাস আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পদ্মায় বাস ডুবে গেছে। এখন হচ্ছে তো বেশিরভাগ গাড়ি আস্তে আস্তে বেশিরভাগ গাড়ি। ভাগ্য ভালো যে আগের বার অ্যাক্সিডেন্টের মতো হয়নি, আগের বার তো মানুষ ছিল, এবারে লেগে তোর বাস ফেরিতে উঠার আগে হুম। মানুষগুলো নামায় নিছিল, 2-3 জন ছিল, তারা বাইরে রেখে দিতে পারছে। আর যেহেতু এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, অবশ্যই আপনারা সাবধানে আসবেন। আর অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া করলাম, দোয়া রইল যাতে আপনারা সহি সালামত যার যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। যে আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।